আরও বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এবার মার্কিন মিত্র কুয়েতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কুয়েত সিটির বহুতল ভবনে আগুন, বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, এমনকি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু হয়েছে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করেই কুয়েতকে টার্গেট করল তেহরান, আর কতটা ভয়ঙ্কর আজকের হামলাগুলো? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের ঝলক। এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিয়ে এবার মার্কিন মিত্র কুয়েতের উপর তাণ্ডব চালিয়েছে ইরান। ভিডিওতে দেখা যায় কুয়েত সিটির আকাশচুম্বী এক টাওয়ারে ভয়াবহ আগুন। এই টাওয়ারে রয়েছে কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির সদর দপ্তর। কুয়েতের সেনাবাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ড্রোন ভূপাতিত করা হলেও সেগুলোর ধ্বংসাবশেষ পরে কয়েকটি বেসামরিক স্থাপনায় আগুন লাগে। হামলা শুধু শহরেই সীমাবদ্ধ ছিল না, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কেও আঘাত হানে ড্রোন। বিস্ফোরণের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এটি ছিল গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর ওপর সরাসরি হামলা। একই সময় কুয়েতের আকাশে দেখা যায় ড্রোনের ঢেউ। এদিকে কুয়েতের আল আদিরি বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এই ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, জ্বালানি ট্যাঙ্ক এবং কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাত হানা হয়। কুয়েটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় 2 সীমান্তরক্ষী নিহত হয়েছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কুয়েতের জাতীয় তেল কোম্পানি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে, যা নতুন করে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি করেছে। কেন কুয়েতকে টার্গেট করছে ইরান? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে কৌশলগত হিসাব। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি কুয়েত। ইরান মনে করে ইসরায়েল আমেরিকা জোট ইরানে হামলা চালাতে এই অঞ্চলকেই ব্যবহার করছে। তাই তো আমেরিকার আঞ্চলিক মিত্রদের লক্ষ্যবস্তু করছে তেহরান। এভাবে একদিকে আমেরিকাকে চাপের মুখে ফেলছে, অন্যদিকে গোটা উপসাগরীয় অঞ্চলে ভয় ও অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে ইরান। আর সেই কৌশলের অংশ হিসেবেই কুয়েতের সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই হামলা শুধু প্রতীকী নয়, বরং কৌশলগত, কারণ লক্ষ্যবস্তু করা হয়েছে 3টি গুরুত্বপূর্ণ জায়গা: সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং প্রশাসনিক ভবন। অর্থাৎ কুয়েতের নিরাপত্তা, অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামো 3টিকেই একসঙ্গে চাপের মুখে ফেলার চেষ্টা করছে ইরান।